খুমলুং কথার অর্থ হলো ফুলের বাগান বা ফ্লাওয়ার্স গার্ডেন বা ফুলের উপত্যকা। সত্যি খুমলুং অনেক সুন্দর। আজকের ভিডিও দেখার পর আপনি বারবার খুমলুং আসতে চাইবেন। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন আছি ত্রিপুরা রাজ্যের আরেকটা রাজধানী, মানে ত্রিপুরার TTAADC এলাকার সদর দপ্তর, মানে TTAADC এলাকার রাজধানী খুমলুঙে। তো আমরা এখন আছি খুমলুং ট্রাইবেল মিউজিয়াম কাম হেরিটেজ সেন্টার। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ খুমলুং দেখাবো। তার আগেও কিন্তু আমার চ্যানেলে খুমলুঙের আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওর মধ্যে কিন্তু অনেক জিনিস মিসিং ছিল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ খুমলুং শহর দেখানোর চেষ্টা করব এবং সম্পূর্ণ খুমলুং শহরে কি কি আছে সব জিনিস আপনাদের সামনে তুলে ধরব। সো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে আমাদের ত্রিপুরা রাজ্য এবং খুমলুংকে প্রমোট করুন। তাছাড়াও আমার চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন, সাথে ভারতের বড় বড় সব হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন আপনাদেরকে সম্পূর্ণ খুমলুং দেখাবো। ত্রিপুরার TTAADC এলাকার সদর দপ্তর খুমলুং আসার কিন্তু অনেকগুলা রাস্তা আছে। তো আমরা এখন যে রাস্তায় আছি এটা হলো মাধববাড়ি হয়ে যে রাস্তা এটা। তাছাড়াও আপনারা জিরানিয়া হয়ে আসতে পারবেন, চম্পকনগর হয়ে আসতে পারবেন এবং আরো অনেক রাস্তা আছে। কোন কোন রাস্তা হয়ে আমরা খুমলুং আসতে পারবো আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। তো মাধববাড়ি দিয়ে আসলে সর্বপ্রথম এই হলো বিদ্যাচন্দ্র HS স্কুল। স্কুলের মাঠের কাছে কিন্তু এখানে ওয়েলকাম টু দ্য TTAADC হেডকোয়ার্টার এখানে বোর্ড লাগানো আছে। আজকের এই ভিডিওতে মাধববাড়ি হয়ে, জিরানিয়া হয়ে এবং চম্পকনগর হয়ে খুমলুঙের রাস্তার সব দৃশ্য দেখিয়ে দেব। স্কুল পার হয়ে রাস্তার ডান দিকে এখানে একটা CRPF ক্যাম্প আছে। এটা কিন্তু হেডকোয়ার্টার না, আমি আপনাদেরকে হেডকোয়ার্টারও নিয়ে যাব। সো ভিডিওটা দেখতে থাকুন। CRPF ক্যাম্প পার হয়ে রাস্তার বাদিকে খুমলুঙের একটা ঐতিহ্যবাহী স্কুল ইয়াখিলি একাডেমি। এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল। এই এলাকাটা কিন্তু খুবই সুন্দর এবং খুমলুং শহরটা কিন্তু খুব পরিষ্কার এবং সুন্দর। স্কুল পেরিয়ে রাস্তার ডান দিকে এটা হলো TTAADC পলিটেকনিক ইনস্টিটিউট। ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে এবং আগরতলা থেকেও কিন্তু এখানে স্টুডেন্টরা আসে পড়াশোনার জন্য। দেখতেই পাচ্ছেন এলাকাটা কত সুন্দর, সামনে কিন্তু আরো অনেক মনোরম দৃশ্য। পলিটেকনিক কলেজ পার হয়ে এখানে একটা ছোট্ট মন্দির আছে। তাছাড়াও খুমলুং শহরের আশপাশে কিন্তু অনেকগুলা হোস্টেল আছে। এই হলো একটা হোস্টেল, এটার নাম সেন্ট ডোমিনিক হোস্টেল। খুমলুং শহরে আসলে মনে হবে মধ্যপ্রাচ্যের কোনো শহরে চলে এসেছেন। তো এই হোস্টেলের আরও সামনে আসলে রাস্তার ডান দিকে এখানে ইন্ডিয়ান অয়েল মানে পেট্রোলিয়াম এজেন্সি দেখতে পাচ্ছেন। তারও পরে কিন্তু এখানে একটা চার্চ আছে যা খুমলুং শহরটাকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করে তুলেছে। এই চার্চের পাশ দিয়ে কিন্তু ঐক্যলব্য স্কুলে যাওয়ার রাস্তা। হ্যাঁ, খুমলুং শহরে কিন্তু ঐক্যলব্য স্কুল আছে। এই হলো সেই চার্চ। তাছাড়াও খুমলুং শহর এবং খুমলুং শহরের আশপাশে আরও অনেক চার্চ আছে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সবগুলো জিনিস দেখানোর চেষ্টা করব। তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি খুমলুং বাজার। এটার নাম হলো দুকমালি মার্কেট। মার্কেটের উপরই এখানে আছে স্ট্যান্ড, আর ডান দিকে এই রাস্তা ধরে আপনারা খুমলুং ইকো পার্কে যেতে পারবেন। আসার সময় আমি চেষ্টা করব এই রাস্তাটা দিয়ে খুমলুং পার্ক থেকে আসার, তাহলে আপনাদেরকে সবগুলা জিনিস দেখাতে পারবো। দেখতে পাচ্ছেন খুমলুং শহরের রাস্তার দুধারে কিন্তু উঁচু উঁচু কয়েকটা বিল্ডিং আছে। এগুলা মূলত মার্কেট স্টল এবং শপিং মলও কিন্তু আছে খুমলুং শহরে। তাছাড়াও রাস্তার ধারে আপনারা হোটেল এবং রেস্টুরেন্ট পেয়ে যাবেন। ফাইনালি আমরা চলে এসেছি খুমলুঙের আরেকটা ঐতিহ্যবাহী স্কুলের সামনে। এই যে দেখতে পাচ্ছেন এখানে SBI মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংকের অপোজিট সাইডেই
খুমপুই একাডেমি স্কুল এবং স্কুল গ্রাউন্ড। এই স্কুলটা কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় এবং পাশের গ্রাউন্ডটাও কিন্তু অনেক সুন্দর। খুমপুই একাডেমি কিন্তু খুমলুং শহরের ঐতিহ্যবাহী একটা স্কুল। খুমপুই একাডেমির অনেক হোস্টেল আছে, সব দেখাবো আপনাদেরকে। তো ফাইনালি আমরা এখানে খুমলুংয়ের স্ট্যান্ডে চলে এসেছি। এটা হলো খুমলুং স্ট্যান্ড। চারিদিকে সবুজে ঘেরা পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। ফাইনালি আমরা এখানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা, এখানেও কিন্তু ছোট একটা মার্কেট আছে এবং এটা হলো খুমলুং প্রেস ক্লাব। আর এখানে কিন্তু খুব সুন্দর কয়েকটা স্ট্যাচু আছে। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা হয়ে আপনারা জিরানিয়া যেতে পারবেন। মানে জিরানিয়া হয়ে যদি আসেন তাহলে আপনারা এই দিকটা দিয়ে আসবেন। এই হলো সেই খুমলুং প্রেস ক্লাব। তো চলুন আমরা এখন জিরানিয়া হয়ে খুমলুং শহরে আসব। আমরা এই মুহূর্তে জিরানিয়া বাজারে চলে এসেছি। এটা হলো জিরানিয়ার নতুন এডিসি চৌমুহনী। এই রাস্তা হয়ে কিন্তু আমরা খুমলুং যেতে পারবো। পেছনে আরেকটা এডিসি চৌমুহনী আছে রাম ঠাকুর আশ্রম হয়ে। এই যে রাস্তা হয়ে আমরা যাব, এই রাস্তার পাশে কিন্তু এখানে একটা স্ট্যান্ড আছে। এখানে আপনারা অটো পেয়ে যাবেন খুমলুং যাওয়ার জন্য। তাছাড়াও যারা ট্রেনে আসবেন জিরানিয়া রেলওয়ে স্টেশন থেকে, আপনারা খুমলুংয়ের গাড়ি পেয়ে যাবেন। ব্রিজ পার হয়ে এখানে আরেকটা রাস্তা আছে। এই রাস্তা ধরে আপনারা রাম ঠাকুর আশ্রম হয়ে জিরানিয়া মেন রোডে চলে যাবেন। আমরা যাব সুজা। সুজা আসার পর এখানে এই হলো শান্তিকালী আশ্রম যাওয়ার রাস্তা। আমরা শান্তিকালী আশ্রম যাচ্ছি না, আমরা যাচ্ছি সুজা, খুমলুং শহরে, দ্য সিটি অফ ফ্লাওয়ার। ফাইনালি আমরা জিরানিয়া হয়ে খুমলুং শহরের কাছাকাছি চলে এসেছি। এখানে আছে সাল সাম্পিলি একাডেমি। এটা একটা স্কুল। খুমলুং শহরে প্রবেশ করার মুহূর্তে এখানে একটা গেট লাগানো আছে, যে রকমের একটা গেট আছে মাধব বাড়িতে। আমরা এখন খুমলুং শহরে চলে এসেছি। এ হলো খুমলুং শহরের একটা হোস্টেল। এটা হলো খুমপুই একাডেমি স্কুলের বয়েজ হোস্টেল। আমি কিন্তু তার আগে আপনাকে বলেছি খুমলুং শহরে অনেকগুলা হোস্টেল আছে। এটা হলো অন্যতম। তাছাড়া আরও অনেক হোস্টেল আছে, একে একে সব দেখাবো। তাছাড়াও কিন্তু খুমলুং শহরে আরও আকর্ষণীয় জিনিস আছে যা আপনারা কোনোদিনও দেখেননি। আজকের ভিডিওতে সব দেখাবো। আর খুমলুং শহর নিয়ে কিন্তু সম্পূর্ণ ধারণা আমার কাছে নেই, তাই কিছু মিস্টেক হতে পারে। সত্যি যদি কোনো মিস্টেক হয়ে থাকে সেই মিস্টেকটাকে কিন্তু আপনারা সঠিক করে দেবেন কমেন্টসের মাধ্যমে, তাই কমেন্টস করবেন। আমরা কিন্তু খুমলুং শহরের সেই স্ট্যাচুর সামনে চলে এসেছি। আমরা জিরানিয়া হয়ে এসেছি। আর আপনারা যদি ডান দিকে চলে যান তাহলে খুমলুং শহর হয়ে আপনারা চলে যাবেন মাধব বাড়িতে। আর এদিকে রাস্তার বাদিকে এই হলো খুমলুংয়ের ফরেস্ট অফিস। তো আমরা যদি সোজা চলে যাই এই রাস্তা হয়ে আপনারা যেতে পারবেন জম্পুজলা হয়ে উদয়পুর, বিশালগড় এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায়। তাছাড়াও এদিকে আছে পার্ক এবং কলেজ। তো সর্বপ্রথম এই যে বাদিকে আপনারা ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, এটা হলো খুমলুংয়ের নতুন একটা শপিং মল, ওপেন এয়ার মার্কেট। ওপেন এয়ার মার্কেটের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। আমরা কিন্তু এখন এই রাস্তা ধরে সোজা চলে যাব। যদি ডান দিকে চলে যাই তাহলে খুমলুং ইকো পার্ক পেয়ে যাব। ইকো পার্কও আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো, তাই ভিডিওটা দেখতে থাকুন। আর এই রাস্তা ধরে আমরা যদি সামনে যাই তাহলে কিন্তু এখানে আরও অনেক আকর্ষণীয় জিনিস আছে। সর্বপ্রথম আমরা এখানে যে জিনিসটা পেয়ে যাব সেটা হলো টিটিএএডিসির একটা গুরুত্বপূর্ণ পার্ট বা একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেটা হলো টিটিএএডিসির কাউন্সিল ভবন। এই যে দেখতে পাচ্ছেন সাদা বিল্ডিংটা, এটি হলো টিটিএএডিসি এলাকার কাউন্সিল ভবন। কাউন্সিল ভবনের ভিতরের দৃশ্যটা কিন্তু দেখাতে পারেনি। পরবর্তী ভিডিওতে অবশ্যই খুমলুং শহরের এক একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। এই হলো কাউন্সিল ভবনে যাওয়ার রাস্তা। কাউন্সিল ভবনের ঠিক পাশে এখানে কিন্তু একটা মিউজিক কলেজ আছে। এটা সম্ভবত ককবরক ফোক মিউজিক কলেজ। এই কলেজের বর্তমান অবস্থা কি, এটা কি রানিং কন্ডিশনে আছে আমার কিন্তু জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। কাউন্সিল ভবনের পরেই এখানে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। একটা রাজ্যে বা একটা শহরে যা যা থাকার দরকার মোটামুটি সব কিছুই কিন্তু আছে এই খুমলুং শহরে। সবথেকে বড় কথা হলো এই খুমলুং শহরটা কিন্তু খুব সুন্দর, আকর্ষণীয় এবং চিরসবুজ।
তারপর এখানে আছে পিও বিল্ডিং। আসলে এটা কি আমার জানা নেই, আপনার জানা থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন, দর্শকরা যেন জানতে পারে। আমরা এখন যাব খুমলুং ডিগ্রি কলেজের ওই দিকটাতে। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আপনারা গেলে এখানে পাবেন কলেজের গার্লস হোস্টেল। আর সামনে কিন্তু এখানে আছে সিআরপিএফ এর হেডকোয়ার্টারের যে মেন গেট, সেই গেটের পাশে কিন্তু এখানে আছে খুমলুং স্টেডিয়ামটা কিন্তু খুবই আকর্ষণীয়। এখানে কিন্তু অনেক ভালো খেলা হয়ে থাকে, বিশেষ করে ফুটবল খেলা। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই খুমলুং গ্রাউন্ড বা খুমলুং স্টেডিয়াম। এখানে অনেক হোটেল আছে, ভালো ভালো হোটেল, আপনারা এখান থেকে খেতে পারেন। তো সামনে কিন্তু এখানে স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অফিস। এই অফিসের পাশে কিন্তু খুমলুংয়ের আরেকটা আকর্ষণীয় জায়গা, খুমলুং সেন্ট্রাল লাইব্রেরি। বুঝতেই পারছেন খুমলুং শহরে আর কি আছে, দেখতে পাবেন, না হলে বুঝবেন না। সেন্ট্রাল লাইব্রেরির উল্টো দিকে কিন্তু এখানে আছে জুডো হল। এই যে জুডো হল, এটা আসলে কি আমি কিন্তু জানি না। এখানে কি জুডো খেলার প্রশিক্ষণ দেওয়া হয়? আপনাদের কাছে যদি এই উত্তরটা জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। তো সবার শেষে আমরা এখানে চলে এসেছি খুমলুং ডিগ্রি কলেজের খুব কাছে। আমাদের বাদিকে এখানে কিন্তু ডিগ্রি কলেজ আপনারা দেখতে পাচ্ছেন। ডিগ্রি কলেজের চারিদিকে কিন্তু সবুজ আর সবুজের মাঝে কিন্তু এই কলেজ, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আর এ হলো খুমলুং ডিগ্রি কলেজের ইউনিফর্ম। আপনারা হয়তোবা অনেকে জানেন না যে খুমলুং ডিগ্রি কলেজের ইউনিফর্মটা কীরকম। খুমলুং ডিগ্রি কলেজ পার হয়ে কিন্তু সামনে আছে খুমলুং আইটিআই। এই হলো খুমলুং আইটিআই এর প্রবেশ পথ। তো ত্রিপুরার রাজধানী আগরতলা এবং ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে স্টুডেন্টরা আসে, পলিটেকনিকে আসে, আইটিআই এ আসে বা ডিগ্রি কলেজে আসে। তাছাড়াও কিন্তু এখানে আরও অনেক কলেজ আছে, অনেক কলেজ বন্ধ হয়ে গেছে। তো আপনার কাছে যদি এই তথ্যটা জানা থাকে যে খুমলুংয়ে কোন কোন কলেজগুলো আছে এবং বন্ধ হয়ে গেছে, সেটা কমেন্টস করে জানাবেন। তাছাড়াও রাস্তার পাশে অনেক ছোট বড় স্কুল আছে এবং অনেকগুলা হোস্টেল কিন্তু আছে এই এলাকাতে। এখানে আমরা জম্পুজলা রোডের খুব কাছে চলে এসেছি। এখানে একটা পেট্রোলিয়াম এজেন্সি আছে। তো এই যে রাস্তাটা, এদিকে কিন্তু দুই দিকে দুইটা রাস্তা। আপনারা যদি বাম দিকে যান তাহলে চম্পকনগর, ডান দিকে গেলে জম্পুজলা। তো চলুন এখন আমরা জম্পুজলা রোডের ওই দিকটাতে যাব। এখানে একটা টিএসআর ক্যাম্প আছে, সামনে কিন্তু টিএসআর হেডকোয়ার্টার। এটা হলো 7th ব্যাটালিয়নের একটা ক্যাম্প। এই ক্যাম্প পার হয়ে একটু সামনে গেলেই আপনারা পেয়ে যাবেন বেলবাড়ি ব্লক। খুমলুং এবং খুমলুং আশপাশ এলাকার সব কাজ কিন্তু এই বেলবাড়ি ব্লকেই হয়ে থাকে। এই সেই ব্লক। আর এই রাস্তা ধরে যদি আপনারা যান তাহলে সামনেই পেয়ে যাবেন জম্পুজলা বাজার এবং টাকারজলা বাজার। তো আমরা এখানে যাচ্ছি না, তো আমরা এখন রাস্তার ডান দিকে চম্পকনগর রোডে চলে যাচ্ছি। এখান থেকে চম্পকনগর কিন্তু বেশি দূর না, ম্যাক্সিমাম 5 কিলোমিটার হবে। তো চম্পকনগর রোডে কিন্তু আপনারা এখানে ত্রিপুরার আরেকটা ঐতিহ্যবাহী স্কুল পেয়ে যাবেন। এই স্কুলটার নাম হলো মনফুড স্কুল। আর এ হলো মনফুড স্কুলের হোস্টেল। আপনি অবশ্যই মনফুড স্কুলের নাম শুনেছেন। এ হলো মনফুড স্কুলের মেইন এন্ট্রি। ত্রিপুরার মধ্যে কিন্তু মনফুড স্কুলের অনেক নামডাক আছে খেলাধুলা এবং পড়াশোনার জন্য। আর আপনি ত্রিপুরার কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই মনফুড স্কুলের আশপাশে অনেকগুলা চার্চ আছে। তো এই রাস্তা ধরে যদি আপনারা সোজা চলে যান তাহলে কিন্তু আপনারা চম্পকনগর বাজারে চলে যাবেন। ফাইনালি আমরা কিন্তু চম্পকনগর বাজারে চলে এসেছি। সামনে হলো আসাম আগরতলা রোড। তো চলুন এখন আবার খুমলুংয়ে চলে যাই। খুমলুংয়ের অনেক জিনিস কিন্তু আমরা মিস করেছি। তো এই রাস্তাটা ধরে কিন্তু আমরা সোজা গিয়েছিলাম, এখন যাব ডান দিকে। তো ডান দিকে এই রাস্তার পাশে কিন্তু এখানে একটা হোস্টেলের মতন দেখা যাচ্ছে। এটা কি নামটা কিন্তু জানা হয়নি, আপনাদের জানা থাকলে কমেন্টস করে জানাবেন। আমরা এখন সোজা রাস্তা হয়ে যাচ্ছি। রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর মূর্তি বসানো আছে। সামনে এটা মনে হয় পিডব্লিউডি অফিস। এই রাস্তা ধরে ডান দিকে চলে গেলে খুমলুং ইকো পার্ক এবং খুমলুংয়ের থানা, রাধাপুর থানা। আর সোজা চলে গেলে আমরা এখানে পেয়ে যাব খুমলুংয়ের একটা হসপিটাল।
তো এখন আপনারা খুমলুঙের রাস্তার দৃশ্য এবং আশপাশের দৃশ্যটা উপভোগ করুন। রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছগুলো কিন্তু লাল হয়ে আছে এবং রাস্তাটাও রঙিন হয়ে আছে। এই রাস্তা ধরে বাদিকে গেলে আপনারা পাবেন খেরেংবার হসপিটাল এবং খুমলুং মিউজিয়াম। আর বাদিকে না ঢুকে যদি আপনারা সোজা চলে যান তাহলে এই রাস্তা ধরো জম্পুজলা যেতে পারবেন। তো এখানে কিন্তু আরেকটা হোস্টেল আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো এমডিসি হোস্টেল। তো চলুন এখন আপনাদেরকে খুমলুং মিউজিয়াম এবং খুমলুং খেরেংবার হসপিটাল দেখাবো। রাস্তার বাদিকে এটা হলো খুমলুং মিউজিয়াম, আর রাস্তার ডান দিকে চলে গেলে আপনারা যাবেন খুমলুং খেরেংবার হসপিটালে। তো চলুন আমরা এখন হসপিটাল যাব, আসার সময় মিউজিয়ামটাও দেখাবো। এই হলো খুমলুং খেরেংবার হসপিটাল। আমার কল্পনার বাইরে যে এত সুন্দর হসপিটাল খুমলুঙের ভিতরে। তো হসপিটাল থেকে বের হয়ে আমরা এখানে চলে এসেছি খুমলুং মিউজিয়ামে। আপনি হয়তোবা খুমলুঙের অনেক জায়গা ভিজিট করেছেন, যদি খুমলুং মিউজিয়ামে না আসেন তাহলে কিন্তু আপনি ত্রিপুরাকে মিস করবেন। তাই আমি বলবো খুমলুং আসলে অবশ্যই খুমলুং মিউজিয়ামটা ভিজিট করবেন। তাছাড়াও আমার চ্যানেলে খুমলুং হসপিটাল এবং মিউজিয়ামের সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে দেখে নেবেন। আমরা এখন মিউজিয়াম এবং হসপিটাল থেকে বের হয়ে বাদিকে চলে যাব। বাদিকে আর কি কি আছে দেখাবো এবং সবার শেষে খুমলুং ইকো পার্ক দেখাবো। তো চলুন এখন দেখে নেওয়া যাক যে বাদিকে আর কি আছে। তো এখানে সর্বপ্রথম একটা বিল্ডিং আছে যার নাম হলো নোয়াই হল। আমার জানা মতো এখানে বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে। আসলে এই নোয়াই হলটা কি আপনাদের জানা থাকলে কমেন্টস করে জানাবেন। আমরা এখান থেকে ব্যাক করছি। তো আমাদের নেক্সট গন্তব্য হলো খুমলুং ইকো পার্ক। তো আমরা এখন খুমলুং ইকো পার্কের সামনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হলো খুমলুং ইকো পার্কের রাস্তা। এখানে খুব সুন্দর কিছু মূর্তি বসানো আছে, এই যে দেখতে পাচ্ছেন। আমার মনে হলো এই মূর্তিগুলা 14 দেবতা পূজার স্নান যাত্রার কিছু মুহূর্ত। আপনাদের কি মনে হয় সেটা কমেন্টস করে জানাবেন। আর এই ইকো পার্ক রোডের মধ্যে আছে খুমলুঙের পুলিশ স্টেশন, মানে রাধাপুর পুলিশ স্টেশন। সেই রাধাপুর পুলিশ স্টেশন সোজা চলে গেলে আমরা খুমলুং ইকো পার্ক পেয়ে যাব। এই হলো খুমলুং ইকো পার্কের এন্ট্রি গেট। আপনি কি খুমলুং ইকো পার্কে এসেছেন? কীরকম লাগলো এই ইকো পার্ক সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইকো পার্কের ঠিক উল্টো দিকে এই হলো খুমলুং ইকো পার্কের পিকনিক স্পট। রাস্তা থেকে কিন্তু খুমলুং ইকো পার্কের ভিতরে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। খুমলুং ইকো পার্কের ভিতরটা কিন্তু অনেক সুন্দর। আপনারা যারা খুমলুং ইকো পার্কে আসেননি আমার চ্যানেল ভিজিট করবেন, চ্যানেলে কিন্তু খুমলুং ইকো পার্কের ভিডিও দেওয়া আছে। তাছাড়াও এই রোডেও কিন্তু খুমলুঙের কয়েকটা অফিস আছে, যেমন এগ্রি অফিস অ্যান্ড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস। এই হলো সেই অফিস। আমরা এখন ইকো পার্ক থেকে বেরিয়ে যাব। তো আমরা ডান দিকে যাব, বাদিকে গেলে কিন্তু আপনারা অন্য জায়গায় পৌঁছে যাবেন। তো এখানে আরেকটা অফিস দেখা যাচ্ছে, মনে হচ্ছে ইলেকট্রিক অফিস। আপনাদের জানা থাকলে কমেন্টস করে জানাবেন যে এটা কি অফিস। তো আমরা এখন খুমলুং বাজার মানে দুকমালি বাজারে চলে যাব। এই রাস্তা থেকেও কিন্তু খুমলুং ইকো পার্কের পিকনিক স্পটটা দেখা যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন লেকের পাশে কিন্তু খুমলুং ইকো পার্কের পিকনিক স্পট। ফাইনালি আমরা খুমলুং বাজার মানে দুকমালি বাজারের খুব কাছে চলে এসেছি। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডান দিকে এই রাস্তা হয়ে আপনারা ইকো পার্কে যেতে পারবেন, এটাই হলো সেই রাস্তা। তো আমরা কিন্তু এখন দুকমালি চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণ খুমলুং শহর দেখানোর। আশা করি আমি আপনাদেরকে ম্যাক্সিমাম জিনিস দেখাতে পেরেছি। হয়তোবা আরও অনেক কিছু আছে যা আমরা মিস করেছি। তো খুমলুঙের মধ্যে আর কি কি আছে আপনাদের যদি জানা থাকে সেটা অবশ্যই কমেন্টস করবেন। পরবর্তী ভিডিওতে আমরা ওই জায়গাটা কভার করব। সো আজকের ভিডিও দেখার পর আপনি হয়তোবা খুমলুং শহরের সম্পূর্ণ গাইড এবং ইনফরমেশান পেয়ে গেছেন এবং খুমলুং শহরে কি কি আছে একটা ধারণা পেয়েছেন।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও যদি কোনো কিছু জানতে চান কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন, সাথে ভারতের বড় বড় সব হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।